তো হ্যালো গাইস, আমি এখনই সেই শিমুল গাছটি যাব যেখানে সালমান শাহ বসে শুটিং করেছিল। কোনো মানুষ পাই নাকি, কোনো মানুষকে পেলে অবশ্যই হেল্প নিব। আমি সিলেট থেকে এসেছিলাম, তো দেখা যাক আমরা পাই কিনা। আরও সামনে যাইতে হবে, কোনো মানুষ পাই নাকি, কোনো মানুষকে পেলে অবশ্যই বলবো আমাকে হেল্প করার জন্য। এক মুরব্বী আসছে, ওনাকে জিজ্ঞেস করি। চাচা, ই গাছটাই না? হ্যাঁ, এই গাছটাই না সালমান শাহ শুটিং করছিল? এই শিমুল গাছটির মাঝে নিচে বসে সালমান গান লিখছিল আর শাবনূর পাশ থেকে চুরি করে নিয়েছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই শিমুল গাছটি আজ অক্ষত অবস্থায় রয়েছে। নেই আমাদের পাশে প্রিয় সালমান। বসন্ত বাতাস রাগ রাগিনী ফুল কলিতে কণ্ঠে করাবো মালা, তুমি ভাবনা হৃদয়ে সুখের দুয়া, তোমায় নিয়ে একা যেন সারা পৃথিবী। তুমি যে মানবিমান। এই ছবিটা মুক্তি পেতে না পেতে সালমান দুনিয়া থেকে চলে যায়, কিন্তু স্মৃতিগুলো কি চলে যাবে? না, জায়গা জমি ঠিকই রবে, কিন্তু মানুষ চলে যাবে, কেউ থাকবে না। তো আমাদের মুরব্বী সব কিছু জানে, তিনি শুটিং দেখেছেন, তখন তিনি যুবক ছিলেন। চাচা, আপনি কি শুটিং দেখছিলেন? ও শুটিং এর ডিউটি করছি আমি। ওই শিমুল গাছটা যে আছে নদীর পাড়ে, শিমুল গাছের দোপায় তো ই করছা, তোর মধ্যে ডলি জোর দশ করছা। ওই সামনের বাড়ি আসছিল। ওই যে জাম্বু আছে না, জাম্বু পূজা দিছে ঘর বাড়ি। হাসপাতাল আছে যাই ওই জাতীয় উদ্যান আমি যে গেছি আজকে, ওই হাসপাতালে এই যে গড্ডা করতেছে না, হ্যাঁ এই আসার অফিস তো, এই অফিসে যে গেট করছে খুব এই আসার গেটের মধ্যে সাইনবোর্ড টাঙ্গাইয়া, হ্যাঁ অফিসের সাথে সাইনবোর্ড টাঙ্গাইয়া তারপরে ই করছে পাবনা হাসপাতাল। পাবনা হাসপাতাল। আর ওই সাইডে পুকুর আছে, না পুকুরের উত্তর সাইডে করে গাছ আর ওই যে পেয়ারা গাছ, এই গাছ শিমুল গাছ, শিমুল গাছ দুইটা মধ্যে ঘুরে বইয়া ওই যে ঠ্যাঙ্গের মধ্যে মাথা রাখা গান করছে, তুমি মোর জীবনের ভাবনা। ধন্যবাদ চাচা আমরা তথ্য দেওয়ার লাগি। তো ওই জায়গাটায় আমাদেরকে চাচাকে বলেছিলাম, ওই যে দেখতে পারতেছেন এই সেই জায়গা। তো মুরব্বীকে জিজ্ঞানোর পর আমরা আবার চলে যাইতেছি আমার গন্তব্যে। তো আসলাম, অনেক খুঁজে বের করেছি, অবশেষে দোকানদার কাকুকে জিজ্ঞাসা করার পর তিনি আমাকে সেই কাঙ্ক্ষিত শিমুল গাছটির লোকেশন বলে দিয়েছিলেন। মুরব্বীকে অনেক ধন্যবাদ এইটুকু কষ্ট দেওয়ার জন্য। এই এলাকার মানুষগুলো আসলে সরল সোজা, একদম একদম সরল মানুষ। কেউ কিছু মাইন্ড করে না, কিছু বললে মাইন্ড করে না, সবাই দেখিয়ে দিয়েছে, হেল্প করেছে আমাকে সেই শিমুল গাছটি দেখানোর জন্য। তিনি তখন যুবক ছিলেন যখন এই শুটিংটা চলেছিল, তখন তিনি শুটিংয়ের ডিউটিও নাকি করেছিলেন। তো আপনারা দেখতে পারতেছেন আমি চলে যাচ্ছি, আবার টাটা, বাই বাই।